আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, যে দেশে সূর্য উঠে না ও ডুবে না বা 6 মাস রাত 6 মাস দিন, সেখানে কিভাবে সিয়াম পালন করতে হবে, সেখানে কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর মানুষের অবগতিতে থাকা ভালো, তবে এটাও থাকা ভালো যে এই প্রশ্নের উত্তর চিন্তা ভাবনা করে দিতে হবে এ কথা নয়। এই প্রশ্নের উত্তর সেই কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বিবরণ পেশ করছিলেন যে দাজ্জাল আসবে, দাজ্জালের থাকার সময়সীমা হলো 40 দিন। তার একদিন হবে ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে 1 বছরের সমান, ওয়া ইয়াউমুন কাশাহারিন, একদিন হবে 1 মাসের সমান, ওয়া ইয়াউমুন কাজুমাতিন, আর একদিন হবে 1 সপ্তাহের সমান, ওয়া সায়রু আইয়ামিহি কাইয়ামিকুম, আর তার বাকি দিনগুলি হবে তোমাদের এই সাধারণ দিনের মতো। কুলনা, সাহাবীগণ বলছেন, আমরা তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ফাদালিকাল ইয়াউমু আল্লাযী কাসানাতিন, এই যে একদিন হবে 1 বছরের সমান, আতাকফিনা ফিহে সলাত ইয়াউমিন, সেদিন কি আমাদের একদিনের সলাতই যথেষ্ট হবে? একদিন যে 1 বছরের সমান হবে, তাহলে আমরা সেই দিন কীভাবে সলাত আদায় করব? সেই দিন কি আমাদের একদিনের সমান 5 ওয়াক্ত সলাত আদায় করলেই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, উকদরু লাহু কাদরাহু, তোমরা সেই দিনকে হিসাব করে নাও। অর্থাৎ আমাদের একদিন সমান বা 24 ঘন্টা সমান 5 ওয়াক্ত সলাত রয়েছে, তাহলে 1 বছরে কত ওয়াক্ত সলাত হয় এই হিসাব করে নিয়ে যে দিনটি হবে 1 বছরের সমান, ওই একদিনেই 1 বছরের সলাত আদায় করতে হবে সময় ভাগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর সেই কালে দিয়ে রেখেছেন স্পষ্টভাবে। কাজেই বিষয়টি আমাদের জন্য কোনো কষ্টকর বা দুঃসাধ্য নয়। অতএব যে দেশে 6 মাস সূর্য ডুবে থাকে, 6 মাস সূর্য উঠে থাকে, সেই দেশের লোক, এই দেশের যারা 24 ঘন্টার মধ্যে দিন রাত আছে, তাদের হিসাব করেই তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এছাড়াও যেসব দেশের সময়সীমা আমাদের দেশের চেয়ে বেশি, ধরেন তাদেরকে সিয়াম পালন করতে হয় অনেক বেশি সময় ধরে, হয়তোবা 20 ঘন্টা, তাহলেও তারা এই হিসাব করেই সিয়াম পালন করবে। পার্শ্ব দেশের সময় অনুযায়ী তারা সিয়াম পালন করবে, ইবাদত করবে। তাদের ইফতারের বিষয়টিও অনুরূপ হবে, তাদের সালাত আদায়ের বিষয়টিও অনুরূপ হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে তো বুঝতে পারছি যে সূর্য থাকলেও ইফতার করা লাগে, এটাই তো স্পষ্ট হচ্ছে। কেননা 6 মাসের তো আর একদিন হতে পারে না, আর 6 মাস তো মানুষ না খেয়ে থাকতেও পারবে না। এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যা বলে গেছেন আমাদের জন্য সেটাই সহজ। আমরা এরকম পরিস্থিতিতে পড়লে এভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।